পাঠে গিয়ে উত্তম কর্মটা কি? তদুত্তরে কি আসবে বলেন তো? কোন কর্মটা? যত কর্ম আছে গুরু পাঠে উত্তম কর্মটা কি? আমরা মনে করি যে গুরুদেবের শ্রীমন্দিরে গিয়ে কাজ করা এটাই উত্তম করবে। বাবা না, ওইটা লীলায় শিখিয়ে দিয়ে গেছে শ্রী শ্রী নরোত্তম ঠাকুর। তারই পরমারাধ্য গুরুদেবের সেই লোকনাথ গোস্বামীর চরণ কৃপা যে লাভ করলো কি করে? গুরুদেবের বাথরুম পরিষ্কার। হরে কৃষ্ণ। এই এই উত্তম গুরুগৃহে গিয়ে যদি কোনো যোগ্য শিষ্য হয় তার প্রথম কর্মটাই হয় ওই গুরুদেবের কি আছে ওই প্রস্রাব পায়খানা আগে পরিষ্কার করতে হয়। এইটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। রাধে রাধে। ওই পাবো ফাঁকা বলে আওড়াচ্ছি আমি। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি বলছি এগুলি আমার ফাঁকা গুলি হচ্ছে, আপনারা কৃপা করে মার্জন করে ক্ষমা চেয়ে নিচ্ছি। গুরুদেবের গিয়ে উত্তম কর্ম হলো এইটা যে গুরুদেবের যে পায়খানা প্রস্রাবখানা যদি পরিষ্কার করা যায়, এটি হলো যে শুদ্ধ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, যে উত্তম ভক্ত সেই কাজটাই করে। আর আমার মতো অধম দিয়ে দেখে গুরুদেবের ওই রান্নাঘরে রান্নাটা কিভাবে কি হয়েছে, কোন ভালো রান্না কোনটা ওইটা নিয়ে টানাটানি তাই তো, ওগুলি নিয়ে টানাটানি। এই জগৎ সংসারে গুরুকর্ম বড় গুরু। আমি গুরুদেবের চরণে পাদুকা হব, যদি উনি কৃপা করে পাদুকাটা পরিধান না করে তাহলে কি কখনো ওই পাদুকা আমি হতে পারবো? ওনার চরণে পাদুকা হয়েছি কিন্তু চরণের আশ্রয় কি পাবো? উনি যদি কৃপা করে ওইটা চরণের ওই পাদুকাটা পরিধান না করে। আমি গুরুদেবের চরণ প্রার্থনা করলাম, কিন্তু গুরুদেব যদি কৃপা করে আমাকে চরণে ঠাঁই দেয় তাহলে আমার ফলন সার্থক। এই স্থান পাওয়ার জন্য যত কিছু এই যে ভক্তিলতার বীজ, এই ভক্তিলতার গাছ বাবা, এই ভক্তিলতার এই ভক্তিটা আমাদের শুদ্ধ হয় না, শুদ্ধ না, কারণ এখানে বাধা আছে। বাধাটা হলো যে আমার নিজের আমিত্ব, আমার অহংকার, আমি ওইগুলো পরীক্ষা করতে পারি না। আমি আত্মসমর্পণ করতে শিখি নাই, এই কারণে শুদ্ধ ভক্তি আমি লাভ করতে পারছি না। আমার এটা অযোগ্যতা, এটা অযোগ্যতা। যে আমরা আমাদের এটা কি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্তৃত্বের অভিমান ছাড়তে না পারবো, আমি বড় ধনী, আমি বড় জ্ঞানী, আমি সম্মানী ব্যক্তি, হরে কৃষ্ণ, এই ভাব যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়ে থাকে ততক্ষণ পর্যন্ত ওই শুদ্ধ ভক্তি লাভ করা যায় না। এই শুদ্ধ ভক্তি লাভ করতে হলে একমাত্র সবকিছু ওগুলি ছেড়ে দিতে হবে, সব এগুলি ছেড়ে দিতে হবে। ভক্তিপথের অন্তরায়, ভক্তিপথের বাধা কি? ভক্তি